বিষয়টা হলো হজ সংক্রান্ত। কারণ ইতিমধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে অনেক হাজী সাহেবরা হজের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। অনেকেই যাবেন, অনেকেই হয়তো এই বছর যাবেন না, কিন্তু সামনে যাবেন। এজন্য এই বিষয়ে এই মৌসুমে কিছু আলোচনা হওয়া উচিত। শাওয়াল, জিলকাদ এবং জিলহজের প্রথম 10 দিন, এগুলো হলো আইয়ামে হজ, আশহুরে হজ হলো। এই 2 মাস 10 দিন হলো হজের মৌসুম, হজের সিজন। এর মধ্যে শাওয়াল মাস চলে গিয়েছে, জিলকদ মাসের মাঝামাঝিতে আজকে আমরা আসছি। এজন্য আমরা আজকে হজ সংক্রান্ত কিছু বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রথম কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের উপরে যত ধরনের ইবাদত ফরজ করেছেন, নফল, ওয়াজিব, সুন্নাত এগুলো না, যত ইবাদতগুলো ফরজ করেছেন ঈমানের পরে, আল্লাহর উপর ঈমান আনয়ন করার পরে বান্দাদের উপরে যতগুলো ইবাদত ফরজ করেছেন এগুলো হলো 3 ভাগে বিভক্ত। 1 নম্বর হলো যে সকল ইবাদত করার জন্য শুধু মানুষের শরীর ব্যবহার হয়। এমন কিছু ইবাদত আছে যেগুলো বাস্তবায়ন করতে গেলে মানুষের শারীরিক প্রেশার পড়ে, শরীরের মধ্যে অনেক পরিশ্রম যায়। এরকম কিছু ইবাদত আছে, এগুলোকে বলা হয় ইবাদাতুল বাদানিয়া, শারীরিক ইবাদত। এরকম আছে যেমন নামাজ, রোজা। এই ইবাদতগুলো বাস্তবায়নের জন্য অর্থনৈতিক তেমন প্রয়োজন হয় না। শারীরিক সুস্থতা থাকলে, শরীর পবিত্র থাকলে, তাহলেই তার জন্য নামাজ এবং রোজার বিধান পালন করা যায় এবং ফরজ হয়, করতে হয়। 2 নম্বর হলো এমন কিছু ইবাদত আছে যে ইবাদতগুলো বাস্তবায়ন হয় শুধু অর্থের মাধ্যমে, মালের মাধ্যমে, সম্পদের উপর ভিত্তি করে যে ইবাদতগুলো বাস্তবায়ন হয়। এমন কিছু ইবাদত যেমন হজের যাকাত। এই যাকাত বাস্তবায়ন করার জন্য শরীরের কোনো প্রয়োজন নাই, শরীরের সুস্থতার কোনো প্রয়োজন নাই। শুধু মাল যদি নির্ধারিত নেশাব পরিমাণে হয়, নির্ধারিত অঙ্ক পরিমাণ যদি কারো কাছে সম্পদ থাকে, তাহলেই তার উপর যাকাত ফরজ হয় বছর ঘোরার পরে, প্রতি বছর 1 বার করে। এরকম ভাবে কোরবানির বিধান, এটাও একটা মালি ইবাদত, যেটার জন্য মালের প্রয়োজন, যদি এটা ফরজ না ওয়াজিব। এই সকল ইবাদতকে বলা হয় আর ইবাদাতুল মালিয়া, যে আর্থিক ইবাদত, অর্থ খরচের মাধ্যমে যে ইবাদত বাস্তবায়ন হয় এগুলোকে বলা হয় আর ইবাদাতুল মালিয়া, মালি ইবাদত, অর্থনৈতিক ইবাদত। 3 নম্বর আরেকটা প্রকার হলো যেটা বাস্তবায়ন করার জন্য অর্থেরও প্রয়োজন হয়, আবার শারীরিক সুস্থতারও প্রয়োজন হয়। সেটা হলো এই হজের ইবাদত। হজ এমন একটা ইবাদত এটা বাস্তবায়ন করার জন্য যেরকম ভাবে মানুষের আর্থিক সচ্ছলতা প্রয়োজন, তদ্রূপ মানুষের শারীরিক সুস্থতাও প্রয়োজন। শারীরিকভাবে যদি মানুষ সুস্থ না হয় তাহলে তার উপর হজ ফরজ না। এজন্য এই ইবাদতকে বলা হয় শারীরিক এবং আর্থিক দুইটার সমন্বয়ে ইবাদত, এটা হলো হজের ইবাদত। তা আমরা আজকে হজ সংক্রান্ত কিছু আলোচনা শুনব। ইসলামের মধ্যে যে 5টি রুকন রয়েছে, এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা 5, ইসলামের ভিত্তি হলো কয়টি জিনিসের উপরে? বলেন, সবাই বলেন, আর গুনাহ হবে না তো? ইসলামের ভিত্তি কয়টি জিনিসের উপরে? কষ্ট হয় কেন? আশ্চর্য কাণ্ড। আল্লাহর ঘরে বসছেন, একটু মুখ লাগলে নেকি হবে, গুনাহ হবে না।
নবীজি হাদিসের মধ্যে একসাথে বলেছেন পাঁচটার কথা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। এক নম্বর হলো আল্লাহ রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা, ঈমান আনয়ন করা। দুই নম্বর ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। চার নম্বর সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। পাঁচ নম্বর হলো হাজ্জি বাইতিল্লাহ, আল্লাহর ঘরের কি করা, হজ করা। এই যে পাঁচটি বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিরিয়ালে বলেছেন, মূলত ফরজ হওয়াটা এই ধারাবাহিকতাই হয়েছে। কিন্তু আমরা বর্তমানে বিশেষ করে আমাদের দেশে, ভারত পাকিস্তানে আমরা বলি কি নামাজ, রোজা, হজ, যাকাত। যাকাতটা নিচে কোথায়? সবার শেষে। নামাজের সাথে লাগাইছে কি? রোজা। অথচ কোরআনের মধ্যে কোথাও নামাজের সাথে আল্লাহ তাআলা রোজা সংযুক্ত করেন নাই। হাদিসের মধ্যেও নবী যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের কথা বলেছেন, হজের কথা বলে, রোজার কথা বলেন নাই। আমরা যে বলি নামাজ, রোজা, এটাও না আমাদের বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। আর না হয় শরীয়তের ধারাবাহিকতা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিধান হলো কোনটা? কালিমার পরে কোনটা? নামাজ। এই নামাজের পরে হলো যাকাত, যাকাতের পরে হলো হজ, এরপরে ধারাবাহিকতা হলো কোনটা? এই যাকাতের পরে হলো রোজা, রোজার পরে হলো কি? হজ। আল্লাহু আকবার। কেউ কেউ এটার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ঈমান আনার পরে প্রত্যেকটা মানুষের উপর প্রতিদিন, ধনী গরিব, সাদা কালো, এবং প্রত্যেকটা মানুষের উপর প্রতিদিন, দিনে একবার না কয়েকবার যে বিধানটা আসে সেটা হলো কি? নামাজ। কথা বলেন ঠিক কি না? নামাজ। এরপরে যে আসে হলো যাকাত। আল্লাহ তাআলা যেহেতু কোরআনের মধ্যে নামাজের সাথে যাকাতকে সম্পৃক্ত করে বলেছেন, নবীজিও হাদিসের মধ্যে নামাজের সাথে যাকাতকে সম্পৃক্ত করে বলেছেন, এই জন্য যাকাত ফরজ। যদিও যাকাত প্রতি বছর হয়, কিন্তু সব মানুষের উপর ফরজ না। শুধু যারা ধনী মানুষ, নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় এবং সেই সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয়, তাদের উপরই যাকাতের বিধান ফরজ হয়। 3 নম্বর হলো রোজা। এটা যদিও ধনী গরিব সকলের জন্য ফরজ, তবুও প্রতিদিন না, প্রতি সপ্তাহে না, বরং বছরে কয়বার? একবার। যাকাত আর রোজা হলো বছরে একবার করে। যাকাত শুধু ধনীদের উপর, আর রোজা সকলের জন্য। আর হজ হলো এমন একটা বিধান, এটা শুধু ধনীদের উপরে ফরজ হয়, তাও প্রতি বছর না, সারা জীবনে মাত্র একবার ফরজ। যে কোনো ভাবে যদি সে হজের বিধানটা বাস্তবায়ন করে ফেলে, এরপরে যে যত সম্পদের মালিক হোক তার উপর হজ করা আর ফরজ থাকবে না, আর নফলে পরিণত হবে। অতিরিক্ত করলে নফল হবে, অতিরিক্ত সওয়াব হবে, কিন্তু ফরজ জীবনে একবার হয়। এটা হলো হজ। আল্লাহু আকবার। কোন কোন মুহাদ্দিসিনে কেরাম উত্তর দিয়েছেন এইভাবে যে হজের বিধানকে পরে আনা হলো কেন? ওনারা বলেছেন এইভাবে যে মানুষ ঈমান আনয়ন করার পরে প্রথমে সে যখন বেশি বেশি আল্লাহর ইবাদত তথা নামাজ পড়তে থাকবে, নামাজ পড়তে পড়তে তার মন মেজাজ আল্লাহর দিকে ধাবিত হবে, তখন আল্লাহর দেওয়া একটা বাৎসরিক আর্থিক বিধান যে শতকরা 2.5 টাকা যাকাতের বিধান বাস্তবায়ন করা তার জন্য কিছুটা সহজ হবে। এরপরে যখন সে যাকাতের বিধান পালন করবে এবং নামাজ পড়বে নিয়মিত, তখন বছরে একবার রোজা রাখার যে একটা বিধান আছে, শারীরিক ইবাদত, এটাও যখন সে নিয়মিতভাবে প্রতি বছর রোজার বিধানটা পালন করবে, এরপরে যখন সে নামাজ পড়লো নিয়মিত, যাকাত দিতেছে প্রতি বছর যত্ন সহকারে রোজা রাখতেছে, এই 3 কাজ করার দ্বারা আল্লাহর সঙ্গে মানুষের একটা মহব্বত, ভালোবাসা বেড়ে যায়। কথা বলেন, বাড়বে কিনা? এটা তো আল্লাহরই বিধান। নামাজ পড়া, যাকাত দেওয়া, রোজা রাখা, এগুলো আল্লাহর বিধান না? এগুলো যখন মানুষ যত্ন সহকারে গুরুত্ব দিয়ে করবে, তখন আল্লাহর সঙ্গে তার মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা অনেক গুণে বেড়ে যাবে। আর যখন কারোর সাথে ভালোবাসার শেষ পর্যায়ে যায়, তখন সর্বশেষ কি থাকে, যে পরস্পরে কি হওয়া দরকার?
সাক্ষাৎ হওয়া দরকার, দেখা সাক্ষাৎ প্রয়োজন, এটাই তো স্বাভাবিক। আপনি একটা মানুষের অনেক দিন যাবত কথা বলতে, আপনার এক বন্ধু দূরে কোথাও থাকে, আপনি মোবাইল কেমনি কেমনি বন্ধু হয়ে গেছে, 1 বছর 2 বছর তার সঙ্গে কথা বলতেছেন, অনেক খোঁজখবর তাকে রাখতেছেন, সে আপনার খোঁজখবর রাখে। একদিন আপনার বা তার মনে অবশ্যই জাগবে যে বন্ধু একদিন চল আমরা একসাথে দেখা সাক্ষাৎ করি, একসাথে বসি, খাওয়া দাওয়া করি, কিছু আয়োজন করি, এটা মনে চাবে। বন্ধুত্বের সর্বশেষ পর্যায়ে দেখা সাক্ষাতের একটা পর্ব রয়ে যায়। তো যখন আল্লাহর দেওয়াই উপরের 3টা বিধান যথাযথভাবে কেউ পালন করবে, আল্লাহর সঙ্গে তার মহব্বত আর ভালোবাসা তৈরি হবে, তখন আল্লাহ তার ওই বান্দাকে ডাক দিবেন, আমার বান্দা, আমার বন্ধু, এবার আসো তুমি আমার ঘরে। আল্লাহ তাআলা জান্নাতে সাক্ষাতের আগে এখানে প্রাথমিক সাক্ষাৎ তোমার আমার সঙ্গে হয়ে যাক এই কাবা ঘরের এখানে। এই হলো হজের একটা বিষয়। এজন্য এখান থেকে বোঝা যায় নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালাল হারামের কোনো খবর নাই, সারা জীবন চলছে উল্টা সিধা। কিছু পয়সা কোনোভাবে ব্যবস্থা করছে, দৌড় দিয়ে হজ করে আসলো, হইল নি? এটা হজের দ্বারা কি এটা মাকসাদ? তা আপনার নামাজের কোনো খবর নাই, রোজার কোনো খবর নাই, কোনো বছর আপনি রোজা রাখেন না, একটা রাখলে আর খবর নাই, 30টা রোজা আপনার উপর ফরজ, আপনি রাখেন 1টা 2টা, কোনো বছর রাখেনই না। যাকাত ঠিক মতো দেন না। এখন আপনি টাকা হয়েছে কিছু, বাস মানুষ আপনাকে হাজি সাহেব যেন বলে, আপনি বাস দৌড় দিয়ে হজ করে আসলেন। এই হজের দ্বারা তো আপনার উদ্দেশ্যে সফলতা আসবে না, আপনি কামিয়াব হতে পারবেন না। আমি যে সিরিয়ালে বলেছি, এই 3টা কাজ নিয়মিত করার দ্বারা আল্লাহর সঙ্গে আপনার ভালোবাসা তৈরি হবে, আন্তরিকতা মহব্বত তৈরি হবে। এরপর আল্লাহ তাকে সাড়া দিয়ে যখন যাবেন, তখন আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। আপনার হজের আগের জীবন আর পরবর্তী জীবনের মধ্যে আকাশ পাতাল ব্যবধান নেমে আসবে। আর আগে যদি এই 3 আমলের মধ্যে আপনার কোনো আগ্রহ নাই, কোনো মনোযোগ নাই, আপনি টাকা হয়েছে, টাকাও কিভাবে আয় করছেন আল্লাহ বাবু জানেন, আপনি দৌড়তে হজ করে আসছেন, পরিবর্তন হবে না। হজের আগে যা ছিল পরে তাই থাকবে। কোনো কোনো ক্ষেত্রে হজ করার পর আরো বেশি বজ্জাতে পরিণত হয়, আর বেশি শয়তানে পরিণত হয়, আছে না নাই? এই জন্য খুব খেয়াল করা চাই। আল্লাহ আমাদের বিধান মতো হজ করার তৌফিক দান করে। তো বলছিলাম সর্বশেষ হজের বিধান এজন্য রাখা হয়েছে। এই হজ কি এটা আমাদের বোঝা দরকার। হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা, বড় কোনো জায়গার আন্তরিকভাবে ইচ্ছা পোষণ করা, এটা হলো হজের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থ হলো নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায় উপস্থিত হয়ে আল্লাহ কর্তৃক মনোনীত কিছু বিধান যথাযথভাবে পালন করার নাম হলো হজ। নির্ধারিত সময়ে, আপনি শাওয়াল মাসে হজ করতে গেলে হজ হবে, রমজান মাসে গেলে হজ হবে, হজের সময়ে হজে যেতে হবে। হজের সময় নির্ধারিত, জিলহজ মাসের 7 তারিখ থেকে শুরু করে 12 তারিখ পর্যন্ত, এটাই হলো হজের নির্ধারিত সময়। এই নির্ধারিত সময়ে নির্ধারিত জায়গায়, চিটাগাঁয়ে একটা কাবা ঘর আছে, এক ভান্ডারি তৈরি করছে, ওখানে যে সব চক্কর না খেলে হজ হইব নি? কোন জায়গায়? নির্ধারিত জায়গা কাবা ঘরে যেতে হবে। এবং সেখানে যাওয়ার পরে মন মতলবি কাজ করলে হবে না, নির্ধারিত কিছু কাজ রয়েছে, বিশেষ কিছু কাজ, কিছু ফরজ আছে, কিছু ওয়াজিব আছে, কিছু সুন্নত আছে। এই কাজগুলো যথাযথভাবে পালন করতে হবে। হজের মধ্যে বড় বড় যে ফরজ, ইহরাম বাঁধা, উকুফে আরাফা, আরাফার ময়দানে অবস্থান করা, আর হইল তোয়াফে জিয়ারা, এই 3টা হলো হজের সবচেয়ে বড় ফরজ। এগুলো ঠিকঠাক মতো, আর কিছু আছে ওয়াজিব, 5টার মতো ওয়াজিব আছে। এগুলো যদি কেউ যথাযথভাবে পালন করে নির্ধারিত পন্থায়, তাহলেই কেবল তার হজ হবে। আল্লাহু আকবার। এই হলো হজ। এই হজ সূচনা হয়েছে কখন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের আদেশে তার সন্তান ইসমাইলকে সাথে নিয়ে যখন কাবাঘর নির্মাণ করেছেন। কাবাঘর প্রথম তারা যখন পুনর্নির্মাণ, ওনারা নতুন করে শুরু করেন নাই, পুনর্নির্মাণ করেছেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েছেন, ইব্রাহিম, তুমি সারা পৃথিবীর সকল মানুষের কাছে আওয়াজ পৌঁছে দাও, তারা যেন আমার ঘরে হজ করতে আসে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
ওয়াযিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ফাজ্জিন আমিক মানে পৃথিবীর আনাচে কানাতে থেকে, সর্ব জায়গা থেকে যেন মানুষ এই ঘরে আসে হজ করার জন্য। কেউ আসবে সোয়ারিতে আরোহণ করে, কেউ আসবে পায়ে হেঁটে। এই ঘোষণা আপনি দিয়ে দেন। ওয়াযিন ফিন নাস, আপনি ঘোষণা করেন মানুষের মাঝে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি যেখানে ঘর নির্মাণ করেছি এখানে তো মানুষের কোনো বসবাস নেই। আমি এখানে ঘোষণা দেন, আমার আওয়াজ কে শুনবে? এই ইট বালু সারা, পাথর আর বালু সারা কে শুনবে আমার এই ঘোষণা? তখন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেছেন, আপনার দায়িত্ব হলো ঘোষণা দেওয়া, ওয়া আলাইয়া আল বালাগ, আর আমার দায়িত্ব হলো এই ঘোষণাটা মানুষের কর্ণকহরে পৌঁছে দেওয়া। বর্ণিত আছে তখন তিনি জাবালে আবু কুবাইস নামক একটি পাহাড়, জাবালে আবু কুবাইস, যারা গিয়েছেন তারা দেখেছেন, এই পাহাড়ের উপর আরোহণ করে উপরে উঠে তিনি কানে আঙ্গুল দিয়ে চতুর্দিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে এই কাবা ঘরের হজের যে ঘোষণা সারা পৃথিবীর মানুষের কানে পৌঁছানোর নিয়ত তিনি ঘোষণা দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ্জ, হে লোক সকল, আল্লাহ তাআলা তোমাদের উপর কাবা ঘরের হজ করাকে ফরজ করে দিয়েছেন। কাজেই তোমরা যে যেখানে আসো সেখান থেকে কাবা ঘর হজ করার নিয়ত এখানে আসো। বর্ণিত আছে এই ঘোষণা আল্লাহ তাআলা মানুষের কানে কানে, যারা দুনিয়াতে ছিল তাদের কানে, যারা মাতৃ গর্ভে রেহেমে ছিল তাদের কানে, অথবা যারা পুরুষদের মেরুদণ্ডে ছিল তাদের কর্ণে কুহুরে আল্লাহ তাআলা বিভিন্নভাবে কুদরতিভাবে পৌঁছে দিয়েছেন। এখান থেকে হজের সূচনা শুরু হয়েছে ওই সময় থেকে। তবে তখন হজের বিধানটা ওরকম গুরুত্বপূর্ণ ফরজ ভাবে ছিল না। হজের বিধান আমাদের উপর ফরজ হয়েছে কখন? ফরজ হয়েছে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন। মদিনায় যাওয়ার 9 বছর পরে, মানে নবম বছর। কততম বছর? কিসের নবম বছর? হিজরতে। মক্কা থেকে মদিনায় হিজরতের নবম বছরে আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদের উপর হজের বিধানকে ফরজ করে দিয়েছেন। সূরা আলে ইমরান, কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এখানে আল্লাহর জন্য পাওনা হলো ওয়ালিল্লাহ, মানে আল্লাহর অধিকার, বান্দার কাছ থেকে আল্লাহর প্রাপ্তি, আল্লাহর পাওনা। কি পাওনা? আলান নাস হিজ্জুল বাইত, যে পৃথিবীর মানুষদের উপরে কাবা ঘরের হজ করা এটা আল্লাহর একটা পাওনা এই বান্দাদের কাছ থেকে। যার উপরে এই পাওনা ফরজ হয়েছে সে যদি আল্লাহর পাওনা পরিশোধ না করে তার পরিণতি ভয়াবহ সামনে আসতেছে। তো এই আয়াত দ্বারা হজের বিধানকে সর্বপ্রথম নবম হিজরিতে ফরজ করা হয়েছে। কিভাবে হজ ফরজ হবে, কিভাবে হবে ইত্যাদি বিস্তারিত বিষয়ে নবীজি হাদিসের মধ্যে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। এই হজ ফরজ হওয়ার পরে শুধু একটা ফরজ আল্লাহ তাআলা অর্ডার করে দিলেন এরকম না, বরং এই ফরজ বিধান পালন করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অনেক পুরস্কারে পুরস্কৃত করবেন। নবীজি হাদিসের মধ্যে পুরস্কার ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়া রুকআইস সুজুদ। এই সূরার মধ্যে, আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের ফজিলতের কথা বলছেন। ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, এই যে কাবা ঘর হজের সময়, এই কাবা ঘর হলো সারা পৃথিবীর সকল মুসলমানদের একটা ইজতেমা হলো,
একটা মিলন মেলা হবে, যে মিলন মেলা মুসলমানদের ঐক্যের প্রতীক, যে মিলন মেলার দ্বারা বিধর্মীদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে, যে মিলন মেলার দ্বারা মুসলমানদের প্রতি রাঙ্গা চোখে তাকাইতে তাদের অন্তরে ভয় সৃষ্টি হবে, এরকম একটা ব্যবস্থা আল্লাহ তাআলা হজের মাধ্যমে করে দিয়েছেন। এটাকেই আস্তে আস্তে কমিয়ে আনার জন্য এমনও সময় গেছে, 1 বছর প্রায় 50 থেকে 55 লাখ পর্যন্ত হাজি একসাথে হজ করতে গিয়েছে। 45-50 এরকম হাজি একসাথে গিয়েছে। বাংলাদেশ থেকে অনেক হাজি গিয়েছে। এটা এখন অনেকটা কমায় আনা হয়েছে। এটা একটা বিধর্মীদের চক্রান্ত, ষড়যন্ত্র। অন্যান্য দেশ থেকে 2-2.5 লাখ টাকা দিয়ে হজ করে আসা যায়। পাশাপাশি দেশ আমাদের বাংলাদেশ। আমাদের বাংলাদেশ থেকে হজ বাস্তবায়ন করার জন্য কমপক্ষে 6 থেকে 7 লাখ টাকা প্রয়োজন। কেন এত টাকা লাগবে? যেন আল্লাহর বান্দারা, বেশি থেকে বেশি বান্দারা ওই মিলন মেলা একত্রিত হতে না পারে, আল্লাহটাকে লাব্বাইক দিয়ে ফরজ বিধানটা বাস্তবায়ন করতে না পারে, বাস্তবায়নকারীদের সংখ্যা যেন কমে যায়। মূলত এই ক্ষেত্রে চক্রান্ত করে এভাবে সংখ্যা কমিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝতেছেন? এটাই বাস্তবতা। খোঁজ নিয়ে দেখেন, এগুলো তো প্রকাশ হবে না, কেউ বলবেও না। এটাই বাস্তবতা। না হয় পার্শ্ববর্তী দেশ থেকে 3 লাখ 2.5 লাখ টাকা দিয়ে হজ করা যায়, এখান থেকে কতটুকু দূরত্ব, এখান থেকে কেন 6 থেকে 7 লাখ টাকা লাগবে? যাতে মানুষ পিছিয়ে যায়। এত টাকা একসাথে সংগ্রহ করাও কঠিন, হজের বিধান বাস্তবায়ন করাও কঠিন, বাস পিছিয়ে যায়। এই চক্রান্তের জন্য শয়তানি করা হচ্ছে। বাহরহাল, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন মাসাবাতাল লিন্নাস, সকল মানুষদের জন্য একটা মিলন মেলা তৈরি হবে। ও আমনা, এবং সর্বোচ্চ নিরাপত্তার জায়গা হবে মুসলমানদের এই কাবা ঘরের আশেপাশে। সবচেয়ে নিরাপত্তার জায়গা হলো এটা। এরপরে শেষে বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওখানে যে মাকাম ইব্রাহিম আছে কাবা ঘরের পাশে, সেখানে তোমরা যখন যাবে সেখানে তোমরা মুসাল্লা বানাও, সেখানে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব পড়তে হবে। পড়ো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কারনামাকে স্মরণ করার জন্য এই বিধানগুলোকে আল্লাহ তাআলা জরুরি সাব্যস্ত করে দিয়েছেন এবং বলেছেন পিতা এবং ছেলে দুইজনকে তাহহির বাইতি লিত-তাইফিন ওয়াল আকিফিন ওয়ার রুকআইস সুজুদ, যে রুকু সিজদাকারী যারা হজ করতে আসবে, সারা দুনিয়ার আনাচে কানাচে থেকে এখানে হজের বিধান পালন করার জন্য আসবে, তাদের জন্য আপনারা কাবা ঘরের এরিয়াকে সর্বোচ্চ পবিত্র করে রাখেন। এখান থেকে মুফাসসিরিন কেরাম বলেন যে মুসলমানদের সিজদার জন্য, মুসলমানদের নামাজের জন্য সর্বোচ্চ পবিত্র জায়গা হলো কাবা ঘর এবং তার আশেপাশে। এগুলো থেকে মুসলমানদেরকে বঞ্চিত করার জন্যই বিধর্মীরা, নাস্তিক মুরতাদরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে মুসলমানদের হজকারীদের সংখ্যা কমানোর চেষ্টা করতেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। এই হলো একটা গুরুত্বপূর্ণ কোরআন দ্বারা প্রমাণিত ফজিলত। আর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর ঘরের হজ করলো, হজ করতে গিয়ে কোনো ধরনের আল্লাহর নাফরমানি করলো না, পরস্পরে কোনো দ্বন্দ্ব করলো না, যৌন সংক্রান্ত কোনো গুনাহের মধ্যে জড়ালো না, ওর কথা যেভাবে হজ পালন করার দরকার ওই বিধান অনুযায়ী যে ব্যক্তি হজ পালন করলো, আল্লাহ পাকের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন ওই ব্যক্তি যখন হজ করে ঘরে ফিরে আসবে একেবারে নিষ্পাপ মাসুম বাচ্চা যেমন কোনো গুনাহ থাকে না, ওই হজকারীর আমল নামায় কোনো গুনাহ থাকবে না। একদম পবিত্র করে আল্লাহ তাআলা তাকে ঘরে ফেরত দিবে যদি বিধান মেনে হজ করে। আপনি এখান থেকে মনে করেন আরেকজনের টাকা মেরে হজ করতে গেছেন, তো শুরুতেই তো গলত, তা আপনি কিভাবে পবিত্র হবেন? আর মানুষ আপনাকে হাজী সাহেব বলবে, কারণ এত টাকা খরচ করে আসছেন, হাজী সাহেব না বললে তো এটা হয় না, এবং না বলে আপনি রাগও করেন। কোন হাজী সাহেব যদি কেউ হাজী সাহেব না বলে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান। কথা বোঝেন নাই? আপনি তো না খরচ করে হজ করলাম, আমার হাজী বললো না। আশ্চর্য কথা, আপনাকে হাজী ডাক শোনার জন্য হজ করছেন নাকি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করছেন? তাহলে হাজী না ডাকলে এত কষ্ট লাগে কেন? আপনার চিঠির মধ্যে হাজী শব্দ না লিখলে আপনার এত কষ্ট হয় কেন? আপনার রিসিটের মধ্যে হাজী শব্দ না লিখলে আপনার কষ্ট হয় কেন? বোঝা গেল আপনি হাজী ডাক শোনার জন্য হজ করছেন, আল্লাহর জন্য করেন নাই।
আল্লাহর জন্য করলে এই কথা আপনার কষ্ট কখনই আসতো না মনে। আজই ডাকেন, এতে কি হয়েছে? আপনার যে নামাজ পড়তে আপনাকে নামাজি বলে বারবার ডাকতে হবে। রমজান মাসে রোজা রাখছেন, এই রোজাদার, এই বলে আপনাকে ডাকতে হবে। রোজাদার উমুক, রোজাদার তুমুক, এই বলে ডাকতে হয় কেন? এগুলো শব্দ, এগুলো তো ফরজ। এগুলো শুরুতে আনার ব্যাপারে আপনার আগ্রহ নাই, কিন্তু হজেরটা আনার ব্যাপারে তো আগ্রহ কেন যে হাজি উমুক বলতে হবে? এগুলো আমাদের ভুল ধারণা, এগুলো থেকে সরে আসতে হবে। বুঝে আসতেছে কথা? আল্লাহু আকবার। আরেকটা ফজিলত, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তখনও বিধর্মী, মুসলমান হন নাই। নবীজির কাছে আসছে, আসার পরে বলছে যে আমি মুসলমান হওয়ার ইচ্ছা করেছি, আপনার হাত বাড়ান। হাত বাড়াইলে হাতে রেখে কি করবো? আমি মুসলমান হয়ে যাব। নবীজি হাত বাড়াইছে, উনি হাত সরায় নিছে। আরে তুমি বললা হাত বাড়াইতে মুসলমান হইবা, আমি হাত বাড়াইলাম, হাত সরায় নিলা কেন? ওর হচ্ছে আমার একটা শর্ত আছে, এই শর্ত মানলে আমি কি করব? মুসলমান হব। তো নবীজি বলেন, বলো তোমার কি শর্ত? শর্ত হলে আমাকে এমন কোন আমলের কথা বলতে হবে যে আমলের দ্বারা আমার এই জীবনে যত আল্লাহর নাফরমানি করছি, যত অন্যায় করছি, যত গুনাহ করছি, সমস্ত গুনাহ যেন কি হয়ে যায়? মাফ হয়ে যায়। এমন কোন আমলের কথা আমাকে বলতে হবে। তখন নবীজি বললেন, আমা আলিমতা, আরে তুমি কি জানো না, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, মানুষ যখন অন্য ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, এই আমলের দ্বারা আল্লাহ তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেন। কথা বুঝা যাচ্ছে? 2 নম্বর বল, হিজরাতু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা, মানুষ যদি দ্বীন ইসলামকে রক্ষা করার জন্য, আল্লাহর বিধান বাস্তবায়ন করার জন্য নিজের জন্মভূমি ছেড়ে অন্য কোন জায়গায় হিজরত করে চলে যায়, এই হিজরতের দ্বারা আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেন। 3 নম্বর বলেছেন, আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, আমাদের আজকে আলোচ্য বিষয়। মানুষ যখন আল্লাহর হজের সমস্ত বিধানগুলো যথাযথভাবে মেনে হজ পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজের আমলের দ্বারা তার পিছনের জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দিবেন। কথা বুঝে আসছে? এই জন্য হজের দ্বারা অনেক লাভ আছে। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তির কপালে হজ্জে মাবরুর নসিব হবে, মানে কবুল হজ যার নসিব হবে, এর বিনিময়ে শুধু জান্নাত, অন্য কোনো কিছু নাই, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সে। এটা নবীজির ঘোষণা। তবে হজটা কবুল হইতে হবে। আর কবুল হলো কিনা, হজ থেকে ফেরত আসার পরে তার কার্যকলাপ দেখে বোঝা যাবে তার হজটা কবুল হয়েছে কিনা। কথাটা বুঝেন নাই? খালি টাকা থাকলে হজ করে আসলেন আর সব জান্নাতি হয়ে না, এত সহজ না। হজ কবুল, হজ করে আসার পর আপনার আমল কেমন, আপনার চালচলন কেমন, আপনার লেনদেন কেমন, আপনার জীবন চলার ধারা কেমন, এগুলো দেখে নির্ধারিত হবে আপনার হজটা যেটা করেছেন কবুল হয়েছে কিনা। আল্লাহ, অনেকে চিন্তা করে এত কষ্ট মষ্ট করে কিছু টাকা পয়সা জমাইছি, হজ করতে গেলে তো টাকাগুলো শেষ হয়ে যাবে, তখন কেমনি কি করবো, মাইয়া বিয়া দিব কেমনে, জায়গা জমি কেমনে কিনবো, বাড়ি ঘর কেমনি করবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, তাবিউ বাইনাল হাজ্জাতি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফাআনিল ফাকরা ওয়াজ যুনুবা, তোমরা নিয়মিত হজ এবং উমরা পালন করতে থাকো। আল্লাহ তাআলার ঘোষণা হলো, যে ব্যক্তি হজ এবং উমরা করবে, ওই ব্যক্তির জীবন থেকে দারিদ্রতা আল্লাহ একদম মুছে দিবেন এবং তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। এই কথা কি মিথ্যা? এটা কে বলছে? নবীজি বলছেন, তাবিউ বাইনাল হাজ্জাতি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফাআনিল ফাকরা ওয়াজ যুনুবা, দরিদ্রতা দূর করে দিবে এবং গুনাহ মাফ করে দিবে। কিসের দ্বারা? হজের আমলের দ্বারা। কিন্তু এই বিষয়ে আমরা অনেক গাফেল। হজ যদি না করে তাহলে কত ভয়ানক শাস্তি দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হজ ফরজ হওয়া সত্ত্বেও যে ব্যক্তি হজ করলো না, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, যে ব্যক্তি হজের বিধান তার উপর ফরজ হওয়া সত্ত্বেও হজ করলো না, ওই ব্যক্তি কোন দিকে গেল সেই ব্যাপারে আল্লাহ একদম বেনিয়াস, আল্লাহ অমুখাপেক্ষী, ওই ব্যক্তির কোনো বিষয় না আল্লাহর মাথা ব্যথা নেই। এবং এই হজের বিধানকে যদি কেউ অস্বীকার করে, ডাইরেক্ট কাফের হয়ে যাবে, মুসলমান থাকবে না।
যেটা আমার যুক্তিতে ধরে না, বিজ্ঞানের যুক্তিতে ধরে না, যে এতগুলো টাকা, এতগুলো মানুষ সেই বিদেশ বাড়িতে নিজের দেশের করতে এমনি টাকা পয়সা সংকট, আমাদের দেশীয় টাকা আরেক দেশে ঢেলে আসবে, এটা তো যুক্তিসঙ্গত কথা না। হ্যাঁ, ভালো কাজ করতে মনে চাই এতগুলো টাকা একসাথে করে গরিব মিসকিনকে দেশেই ব্যয় করে দিবে, ওখানে যেতে হবে কেন? এরকম যুক্তি দেয় নাই বাংলাদেশে? এমন লোকের অভাব নেই, আপনার ভালো করেই চিনেন। কত নাস্তিক আছে এরকম যুক্তি দিছে, এই টাকা ওই দেশে নিয়ে প্রচার না করে দেশীয় গরিবদের মধ্যে বিতরণ করা হোক। এই যুক্তি আপনার, ইসলামের যুক্তি এটা না। ইসলামের কথা হলো আল্লাহর বিধান, কাবা করে হজ করতে হবে ফরজ হলে। এটা করলে আল্লাহ তাআলা দরিদ্রতা বিমোচন করে দিবে। এটা করবে না, টাকা একসাথে করে গরিবকে দিবে, আল্লাহ তাআলা দারিদ্রতা আরো বাড়িয়ে দিবে। দেশ থেকে মানুষের হজে যাওয়ার ব্যাপারটা যত সহজ করা হবে, যত বেশি মানুষ হজে যাবে, দেশের মধ্যে আর্থিকভাবে আল্লাহ তাআলা সচ্ছলতা দান করবে। আর দেশীয় ভাবে ইচ্ছাকৃত ভাবে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে যেন হাজি কম যেতে পারে, এটা কমিয়ে আনবে সংখ্যায়, আল্লাহ তাআলা দেশের মধ্যে রহমত বরকত এখান থেকে উঠিয়ে নেবে। এটা আমার কথা না, কোরআন হাদিসের কথা। এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, এটার ব্যাপারে কোনো ধরনের অন্য কথা বলা, আপনার উপর অনেকের উপর ফরজ না, তবু হজ নিয়ে নানান কটূক্তি করে, এলোমেলো কথা বলে, এটা একটা ট্যুর, এটা একটা মানে ভ্রমণ, আনন্দ ভ্রমণ করতে যায় মুসলমানরা, আর কি ফায়দা? টাকা নষ্ট করে, হয়তো আমেরিকা যেতে পারে, আর অন্য উন্নত দেশে যেতে পারে, সৌদি যাওয়ার দরকার টাকা খরচ করে। এরকম হজ নিয়ে যারা সামান্য পরিমাণ বাজে কথা বলবে, সাথে সাথে ওই লোকটা মুসলমান থেকে বের হয়ে কাফেরে পরিণত হবে, ওর মুসলমান থাকবে না। আল্লাহ আমাদের হেফাজত করেন, আমিন। আল্লাহু আকবার। আর হাদিসের মধ্যে নবীজি বলেছেন, হজ ফরজ হওয়া সত্ত্বেও যদি কেউ হজ না করে, তার অবস্থাটা কি হবে? মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহি আল হজ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়ান ওয়া ইন শাআ নাসরানিয়া। নবীজি বলেন, যে ব্যক্তির উপর হজ ফরজ হয়েছিল কোন এক সময়, কিন্তু সে গড়িমসি করে, তাল বাহানা করে হজের এই ফরজটা বাস্তবায়ন করে নাই, এরপর সে যদি হজ না করে মারা যায়, এই লোকটা মুসলমান হয়ে মরলো নাকি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, এই ব্যাপারে নবীজির কোনো জিম্মাদারি নাই। নাউজুবিল্লাহ। তাহলে বলেন কত কঠিন কথা। মনে করেন আপনার উপর নামাজ ফরজ, রোজা ফরজ, আপনি নামাজ রোজাকে বিশ্বাস করেন, ফরজ বলে স্বীকার করেন, যে কোনো কারণে আপনি রাখতে পারেন না, আপনি কাফের হয়ে মরবেন, এই কথা বলছেনই নবীজি? কোন জায়গায় পাইছেন এরকম কথা যে নামাজ না পড়লে কাফের হয়ে মরবে, রোজা না রাখলে কাফের হয়ে মরবে, এরকম বলছেন? কিন্তু হজের ব্যাপারে নবীজি কি বললেন? যে হজ ফরজ হয়েছিল, কিন্তু তাল বাহানা করে হজটা সে পালন করলো না, তাহলে এই লোকটা ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, এটা আমার কোনো দেখার বিষয় না। ভয়ানক কথা কিনা? এজন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, এটা নিয়ে তালবাহানা করার কোনো সুযোগ নাই। হজ ফরজ হয় কিভাবে, কখন ফরজ হয়, এটা জানা দরকার। আল্লাহু আকবার। যদি কারো কাছে আকেল, বালেগ, মুসলমান, স্বাধীন আকেল আছে, পাগলের উপর হজ ফরজ না, নাবালেগের উপর হজ ফরজ না, বালেগ হওয়া লাগবে। তারপরে মুসলমান, বিধর্মের উপর হজ ফরজ না। তারপরে 4 নম্বর কি? স্বাধীন। এখন তো গোলামবান্দি নাই, ওই কথা বলেও লাভ নেই। তাহলে আকেল, বালেগ, মুসলমান, স্বাধীন আছে। এই 4 শর্ত পাওয়ার পরে মানুষের উপর হজ ফরজ হয় কখন? যখন ওই ব্যক্তির কাছে 3 ধরনের খরচের সামর্থ্য থাকে, তখন তার উপর হজ ফরজ হয়। 1 নম্বর খরচের সামর্থ্য হলো যে লোকটা শারীরিকভাবে সুস্থ, কোনো অসুবিধা নাই, সুস্থ, এমন অবস্থায় সে এ পরিমাণ টাকার মালিক, এই টাকা দিয়ে মক্কা শরীফে যেতে এবং সেখান থেকে ফেরত আসতে যা প্রয়োজন, এই পূর্ণ টাকা তার কাছে আছে, 1 নম্বর। 2 নম্বর, হজে যাওয়ার পরে 40-45 যে কয়দিন থাকা লাগবে, থাকার পিছনে যা খরচ হবে, এই খরচের টাকাও তার কাছে আছে। 3 নম্বর, বাড়িতে যাদেরকে রেখে গেল, যাদের খরচ দেওয়া তার জন্য ফরজ, যেমন বিবি, বাচ্চা, বৃদ্ধ বাবা মা, তাদের খরচ তাদের সন্তানের জন্য জরুরি, তাই কিনা? আপনার এই ফেরত আসা পর্যন্ত, এই 45 দিন সফরে আপনার অধীনস্থ লোকদের যে পরিমাণ খরচ হবে, এই পরিমাণ টাকাও আপনার কাছে আছে। তাহলে কয় খরচ হইল? 3 খরচ।
1 নম্বর আসা যাওয়ার খরচ, 2 নম্বর সেখানে অবস্থানের খরচ, 3 নম্বর বাড়িতে যাদেরকে রেখে যাবেন এমন অবস্থায় যাদের খরচ দেওয়া আপনার জন্য জরুরি তাদের খরচ। এই 3 খরচের ব্যবস্থা যদি কারো কাছে থাকে তাহলে ওই ব্যক্তি নারী হোক বা পুরুষ হোক ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ হয়ে যায়। কথা বুঝছেন নি? এখন আপনার টাকা ব্যাংকে জমা আছে, ডিপোজিট করে রাখছেন অথবা সেভিংসে রাখছেন অথবা চলতি কারেন্ট অ্যাকাউন্টে রাখছেন, যেভাবেই রাখেন কোনোভাবে আপনার টাকা অথবা কোনো জায়গায় এই যে কি করে না বীমা করে রাখছেন, আপনার টাকা যদি ব্যাংকে জমা থাকে ওই টাকা যদি এই পরিমাণ হয়, ধরেন ওইদিকে 6 লাখ আর খরচের জন্য আরো 50,000 বা 1 লাখ, এই 7 লাখ, এই পরিমাণ টাকা যদি আপনার মালিকানায় থাকে, আপনি কাউকে ঋণ দিয়ে রাখছেন অথবা ব্যাংকে জমা করে রাখছেন, তাহলে আপনার উপর হজ ফরজ। কথা বুঝতেছেন? এরকম ভাবে আপনার কাছে প্রয়োজনের অতিরিক্ত অনেক জমি আছে, আপনার জমি ব্যবহার হয় সর্বোচ্চ 5% আপনি বাড়িঘর করে বা ক্ষেত খামার করে খান, এই 5%-এর বাইরে আপনার আরো অনেক জমি পড়ে আছে বিভিন্ন নালায় বিভিন্ন ডুবায়, জমিটা আপনার সারা বছরে কোনো কাজে আসে না, ওই জমি থেকে ফসলও পান না, ওই জমি থেকে ভাড়াও পান না, এই জমিটা প্রয়োজন অতিরিক্ত অন্য কোথাও পড়ে আছে কিন্তু আপনার মালিকানা জমি, তাহলে এই জমি থাকলেও আপনার উপর হজ খরচ, এর মূল্য যদি 7 লাখ পরিমাণ হয়। বুঝতেছেন কথা? আল্লাহু আকবার। তবে মহিলাদের ক্ষেত্রে আরেকটা শর্ত যুক্ত হবে, সেটা হলো মহিলাদের জন্য একা হজ করা জায়েজ নেই। মহিলারা হজ করতে হলে সাথে কোনো মাহরাম নিতে হবে, এমন মাহরাম যার সঙ্গে দেখা সাক্ষাৎ করা জায়েজ, বিবাহ হারাম, এমন কোন মাহরামকে নেওয়ার জন্য যে পরিমাণ খরচ দরকার ওই টাকাও যদি কারো কাছে থাকে, নিজের টাকাও আছে, মাহরাম সাথে নেওয়ার টাকাও তার কাছে জমা হয়েছে, এবার তার উপর হজ কি হবে? ফরজ হবে। হ্যাঁ, যদি আমার নিজের যাওয়ার মতো টাকা তৈরি হয়েছে, মাহরাম নেওয়ার টাকা নাই, তার উপর হজ ফরজ, কিন্তু এখনই বাস্তবায়ন করা ফরজ না, যখন মাহরামের টাকা হবে তখন বাস্তবায়ন করতে হবে। এর আগে যদি মারা যায় তাকে ওসিয়ত করে যেতে হবে যে আমার উপর হজ ফরজ ছিল, আমার পক্ষ থেকে বদলি হজ করায় দিও, ওসিয়ত করে যাওয়া তার জন্য ওয়াজিব। কথা বুঝতেছেন? এবার ধরেন আগে হজ করতে খরচ হয়তো মাত্র 2-2.5 লাখ টাকা, ওই সময় আপনি মনে করেন বালেক হয়েছেন কিন্তু ছোট 20-22 বছর বয়স আপনার, ওই সময় আপনার কাছে 2-2.5 লাখ টাকা ছিল অথবা 2-2.5 লাখ টাকার প্রয়োজনের অতিরিক্ত সম্পত্তি ছিল, কিন্তু আপনি তখন হজ করেন নাই, আর এখন খরচ বেড়ে হয়েছে প্রায় 6 থেকে 7 লাখ টাকা, এখন আপনার কাছে এত টাকা নাই, তবু আপনার উপর হজ ফরজ হয়ে আছে, ওটার দায়িত্ব আপনার কাঁধের উপর ঝুলতেছে। যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন না করবেন ততক্ষণ পর্যন্ত ফরজ লঙ্ঘন করার গুনাহ হতে থাকবে। মরে গেলে ওসিয়ত করে যেতে, আমার উপর হজ ফরজ ছিল, আমি করতে পারি না, বাবা আমার পক্ষ থেকে করে দিস বা কাউরে দিয়ে করায় দিস। বুঝতেছেন কথা? এই বিষয়গুলো আমাদের আলোচনা হয় না, ক্লিয়ার হওয়া দরকার বিষয়গুলো। এত একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান আমরা জানি না, এই জন্য খেয়াল করা, হিসাব করা যে আমার উপর হজ ফরজ হয়েছে কিনা। দেখা যায় সাধারণ মানুষ দিন আনে দিন খায়, কিন্তু তার প্রয়োজন অতিরিক্ত অনেক সম্পত্তি পড়ে আছে, সম্পত্তি বিক্রি করে হলেও তার হজ করতে হয়। আর যদি সন্তান না টাকা দেয় ভালো, না হয় সন্তানের জন্য জমি রেখে যাবেন, জমি বিক্রি করে সন্তানরা ভবিষ্যতে কি করে খাবে সেই চিন্তা, আপনার ভবিষ্যৎ কি হবে সেটা চিন্তা করেন। আপনি সন্তানদেরকে বলেন হয়তো টাকা দিয়ে ভাও করে, নয় আপনার জমি বিক্রি করে আপনার চলে যাবেন, অসুবিধা কোথায়? আপনারটা আপনি বুঝেন। কথা বুঝে আসছে নেই? এই জন্য হজের বিধানটা আরো গভীরভাবে খেয়াল করা উচিত। 6-7 লাখ টাকা আজকে নাই এবং ক্যাশ না থাক, ওই যে বললাম বিভিন্ন ভাবে আছে, জমা জমির মাধ্যমে হোক অন্য কোনো মাধ্যমে টাকাটা জমা রাখছেন, জায়গা কিনবেন অথবা টাকাটা জমা রাখছেন, আপনি কি করবেন? মেয়ে বিয়া দিবেন, টাকাটা জমা রাখছেন, আপনি ভবিষ্যতে একটা বড় ব্যবসায় যুক্ত হবেন, তাহলেও কিন্তু আপনার হজ ফরজ হয়ে আছে। এখনই করতে জরুরি না, আপনি জীবন মরার আগে করতে হবে এটা। আর হজ যদি কারো উপর ফরজ হয়, উমরা করার দ্বারা হজের ফরজ আদায় হবে না। ভালো করে বুঝেন। মনে করেন আপনার উপর আসরের নামাজ 4 রাকাত ফরজ, আপনি যে কোনো আসরের 4 রাকাত পড়তে পারলেন, অন্য সময় 2 রাকাত পড়ে নিলেন নফলের নিয়তে, আপনার এই ফরজ আদায় হবে?
হবে নি আদায়? আপনার পেটে ক্ষুধা লাগছে, ভাত খাওয়া দরকার, বাঙালি মানুষ, আপনি সারাদিন খালি চার শরবত খাইতেছেন, কতক্ষণ চলবে আপনার গাড়ি? পেটে ভাত না দিলে চার শরবত দিয়ে কতক্ষণ চলবে আপনার গাড়ি? যেটা ফরজ হয়েছে সেটাই করতে হবে, আরেকটা দিয়ে সেটা ঢাকা যাবে না, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। আপনার উপর হজ যদি ফরজ হয়ে থাকে, আপনি উমরা করে ছাড় পেয়ে যাবেন যে আমি তো হজ করছি। আরে উমরার দ্বারা তো হজের বিধান পালন হবে, উমরা করা নফল ছিল, এটা কোনো ফরজ ওয়াজিব না, আপনি সেটা করলেন কেন? আর যদি করতে পারেন ভালো কথা, মাশাআল্লাহ, সওয়াবের কাজ করছেন। আপনার উপর হজও ফরজ হয়ে আছে, আপনি হজ করলেন না আর উমরা করে মহা খুশি লাফাইতেছেন যে আমি তো করছি। আরে নিজে নিজে শরীয়ত বানাইলে তো চলবে না, মাসলা নিজে নিজে আবিষ্কার করলে চলবে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করতে হবে, হক্কানি মুফতিদের কাছে যেতে হবে যে আমার এই অবস্থা, আমার হজ ফরজ কিনা। হিসাব করলে দেখা যায় অনেক মানুষের হজ ফরজ হয়ে আছে। ওই যে আমি বললাম, কোনে আপনার বালেগ হওয়ার পর থেকে এই পর্যন্ত কোন এক সময় যদি আপনি 2-2.5 লাখ বা 5 লাখ টাকার মালিক হয়ে থাকেন, সাথে সাথে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে। হ্যাঁ, ওই সময় পালন করতে না পারলেও সারা জীবনে কোনো এক সময় পালন করতে হবে। পরে আপনি বুড়া হয়ে অসুস্থ হয়ে গেছেন, অনেক বুড়া হয়ে গেছেন, শরীর চলে না, কিন্তু আপনার উপর হজ ফরজ হচ্ছে জোয়ান কালে। পরে আপনি গরিব হয়ে গেছেন, সংসারই চলে না, অথচ আপনি 100 কোটি টাকার মালিক ছিলেন, আপনার উপর হজ কিন্তু ফরজ হয়ে আছে। এখন গরিব হয়েছেন বা এখন দুর্বল হয়েছেন বিধায় আপনি হজ করবেন না, এই সুযোগ নাই। এটা জীবনে একবারই ফরজ হয় এবং এটা আদায় করার আগ পর্যন্ত মাথার উপর থেকে যায়। কথাটা বুঝেন নাই? পরবর্তীতে গরিব হইলেও সেটা ফরজ রয়ে গেল আপনার কাঁধের উপরে, আপনার গুনাহ হতে থাকবে, আল্লাহর কাছে ধরা খেলে। এই জন্য এটা নিয়ে বিলম্ব করতে নাই। আপনি যে বিলম্ব করবেন, আপনি গ্যারান্টি আছে যে কবে আপনি মারা যাবেন? বিশেষ করে আমাদের বাংলাদেশে, সৌদি আরবে গেলে হাজিদেরকে চিনার উপরে, যেটা বাঙালি হাজি নাকি অন্য দেশের হাজি, চিনার উপরে একটাই, বাঙালি মানে থুতুরা বুড়া। বুড়া দেখলে বুঝবেন সেটা নিশ্চয়ই বাঙালি, অন্য কোনো জায়গা না। এটা হলো চিনার একটা উপায়। বাঙালিরা মনে করে হজ করলে তো আর কোনো গুনাহ করা যাবে না। কে হজের আগে গুনাহ করা জায়েজ আছে? কে বলছে আপনারে? আমাকে বুঝান, হজের আগে কি সুদ ঘুষ খাওয়া জায়েজ আছে? তাইলে এই কথা কেন বলেন যে হজ করার পরে এগুলো করা যাবে না? আগে করেন কেন? আগে কি করা জায়েজ? কে ফতোয়া দিলে আপনাকে যে হজের আগে নাফরমানি সব করা যায়, হজের পরে করা যায় না? নাফরমানি সব সময় নিষেধ, হজের আগে যেমন নিষেধ, হজের পরেও তো নিষেধ। অনেকে চিন্তা করে আটটু নাফরমানি করে নেই, হারাম হালাল উল্টা সিধা কামাই করে নেই, শেষ বয়সটা যে হজ করে পবিত্র হয়ে যাব, অসম্ভব। আপনি যদি উল্টা সিধা কামাই করে থাকেন, হজের তো আপনার কামাই হালাল হবে না। আপনি যার যেখান থেকে হালাল পয়সা উপার্জন করছেন, ওগুলো পরিশোধ করার আগে যতবার হজ করেন আপনার পয়সা হালাল হবে না। অনেকেই চিন্তা করে বাপরে হজ করায় নাই, আমি সন্তান কেমনে হজ করে? আরে বাপের উপর হজ ফরজ হয় নাই। বাপের খিদা লাগলে বাপে খাবে, মনে করেন বাবা একটু আগে খাইছে, আপনার খিদা আছে, আপনি এই কথা বাপ খায় নাই, বাবার আগে আমি কেমনে খাই? আরে বাপের খিদা লাগলে না বাপে খাবে, বাপের খিদাই লাগে নাই, আপনার এখন খিদা, আপনি খাবেন না? এখন অযৌক্তিক কথাবার্তা যে বাপের আগে সন্তান কেমনে হজ করে, বেয়াদবি। হ্যাঁ, সন্তান হিসেবে যদি তোমার সামর্থ্য থাকে বাপের সাথে নিয়ে যাও, বাপেরে করাও। না হয় বাপের যদি ফরজ না হয়, তোমার উপর ফরজ হয়ে থাকে, তুমি বাপ করে নাই দোহাই দিয়ে তুমি করবা না, এই সুযোগ তোমার নাই। তোমার হজ তোমাকে করতে হবে। অনেকেই চিন্তা করে মায়া টিয়া বিয়া শাদী না দিয়ে কেমনে হজে চাই। কেন? বিয়া শাদীর সঙ্গে হজের কোনো সম্পৃক্ততা আছে কি? মায়ের বিয়া বাঁধলে কি রোজা রাখা লাগে না? নামাজ পড়া লাগে না? বলে আমরা তো করি না, এই জন্য এরকম মিলাইছি। যেদিন আমার মাইয়ার পোলার বিয়া হয়, ওই দিনের জন্য নামাজ মাফ হয়ে যায়। যত নাফরমানি করে একদিনই তো করে নেই, ঢোল তবলা থেকে শুরু করে উলঙ্গপনা, বেহায়াপনা যা করার সব করতে থেকে পরের দিন তওবা করে নামাজ পড়ি। এটা আমরা বানাই নিছি, অথচ বিষয়টা এরকম। মাইয়ার বিয়ার জন্য কি নামাজ বন্ধ থাকে? তাহলে এটা যদি বন্ধ না হয়, মাইয়ার বিয়ার অজুহাতে আপনার হজের বিধান কেন বিলম্বিত হবে? চলবে না। হজ ফরজ হয়ে গেলে করতে হবে, ফরজ হয়েছে আপনার করতে হবে। নিজে করতে না পারলে বদলি করাইতে হবে কাউরে দিয়ে। বাহরহাল, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ আলেম, দেওবন্দের আলেম, আপনারা অনেকে নাম শুনেছেন। ওনার আব্বা একবার ওনার নামে একটা জমি লিখে দিছে। তো থানভী রহমতুল্লাহ জিজ্ঞাসা করে, বাবা জমিটা আমার জন্য কেন দিছেন? মানে কোনো প্রয়োজন থেকে বাঁচার জন্য নাম দিছেন আমার, নাকি আসলে আমারে দান করছেন? তো বাবাই কই, প্রথমে একটা বিপদ থেকে বাঁচার জন্য তোমার নাম ব্যবহার করছিলাম, পরে আবার নিয়ত ঘোরা, এখন তোমার একবারে দান করে দিছে।
এবার থানভী সাহেব বলে, তাহলে তো এই জমিটা আমার প্রয়োজনের অতিরিক্ত, আমার পরিবার চালাইতে এই জমির ফসলের প্রয়োজন হয় না, কাজেই আমি তো এই জমি বিক্রি করে হজে চলে যাবো। বাবাই বলে, আরে এই তোমার মাইয়ার বোনজন কতজন বিয়া শাদী বাকি আছে, বিয়া শাদী হোক, করে যাও। করে না, আমি দেরি করতে পারি, আপনি যদি আমার সামনে 5 বছর জীবিত থাকার গ্যারান্টি নেন, তাহলে আমি 5 বছর দেরি করে হজে যাব। বাবাই বলে, এটা তো সম্ভব না, তুমি 5 বছর বাঁচবা কি না গ্যারান্টি আমি কিভাবে দিব, তো আল্লাহর হাতে। প্রকার তাহলে তো আমি হজ না করে মরে যাই, আল্লাহর কাছে কি জবাব দিব? এই জন্য আমি এখনই জমি বেচবো এবং এই বছরই হজে যাব। তাই করছে, বিক্রি করছে এবং হজে চলে গেছে। আর আমাদের উপর হজ ফরজ আজ থেকে 20 বছর আগে হজ ফরজ হয়ে আছে, কোনো খবরই নাই, টিপে চলতেছে, খাইতেছে, খুব ভালো মানুষ আমি, সমাজের মধ্যে আমার তার কোনো ভালো মানুষ নাই, অথচ হজ ফরজের তার 20 বছর আগে। হজ করি না, জমি বিক্রি করে হলে হজ করতে হবে। হ্যাঁ, জমি বিক্রি করার কোনো সুযোগ নাই, জমি ঝামেলা বিক্রি করা যাচ্ছে না, অন্য জায়গা থেকে ঋণ করে হলেও এই ফরজ বিধান বাস্তবায়ন করতে হবে। পরবর্তী যখন জমি বেচার সুযোগ হবে তখন ঋণ পরিশোধ করে দেবে। এই কথা বলার শুনে জমিতে বেচতে পারি না, বেচতে পারেন না, নাও, কিন্তু আপনার জমির মালিকানা থাকার কারণে আপনার উপর হজ ফরজ হয়ে গেছে, এখন আর পেছানোর কি নাই, সুযোগ নেই। কাজে আল্লাহ তাআলা আমাদের সকলকে হজের মাসলা মাসালা বিস্তারিতভাবে জেনে এই বিধানটা সুন্দরভাবে পালন করে তৌফিক দান করেন। আমরা যারা হজ করি নাই, আমাদের সকলকে আল্লাহর ঘরের হজ করানো ছাড়া যদি মৃত্যু না হয়, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে। সকলে আমিন।